জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে যেটি আমি জানতে চাইবো, আপনারা জুলাইতে এটি পদযাত্রা করছেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো 10টি মুখই আমরা দেখতে পাচ্ছি, ঢাকা কেন্দ্রিক 10টি মুখ। আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম, ডক্টর তাসনিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার, সেই জন্য আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না, এই কয়টা মুখই আমি দেখতেছি। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, শ্রমিক, কর্মজীবী, তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে। আপনারা এটি দিয়ে আসলে কি দেখাতে চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন। অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন, হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে, তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো? আপনি যদি সবগুলি বিষয়টা একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না, আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর হচ্ছে বিএনপি জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন, খুব সুন্দর, কিন্তু হচ্ছে অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে, এবং এই 10 জন কারা, প্রত্যেকে মাঠ থেকে পরীক্ষিত এবং যাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের জায়গায় সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সাহিত্য নিতে তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এক কেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চায়, কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন হচ্ছে এই মূল্যায়নটা করবেন, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আসি, চাঁদাবাজির কথা, এর কথা, কারণ আমরা খুব ভালোভাবে সবসময় খুব প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত। আপনি আমাকে ল্যাভিশ লাইফ, হোয়াট ইজ ল্যাভিশ লাইফ, আই ডোন্ট নো। কারণ হচ্ছে অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। 5 তারিখের আগের চাল চলন আর বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা যে ল্যাভিশ লাইফ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। আমি এখনো রিক্সায় চড়ি, বাইকে চড়ি, আমি এখনো টিনের ঘরেই থাকি। মানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক কথা হতে পারে। কারণ হচ্ছে আমাকে ফাহাম আব্দুল সালাম ভাইও 5 তারিখের আগে চিনতো না, খালেদ মহিউদ্দিন ভাইও চিনতো না। আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 টাকা ধার চেয়ে পাইতাম না, সে আমাকে না জানিয়েই আমার কোন একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো এমন পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক। এইরকম একটা পরিবর্তন তো অবশ্য হয়েছে, এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি। আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এইভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্টত বলা দরকার যে হচ্ছে এই অভিযোগটা অমুক জায়গা থেকে আপনি এইভাবে টাকা নিয়েছেন, বা অমুক মানে হচ্ছে চাঁদাবাজির কাজ করেছেন, বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করেছেন, যার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ লিড করতেছেন। তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মতো করে সেগুলোকে সংশোধন করতে পারবো। গণহারে আমি ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তখন আমি 4 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করিয়েছি। তারপর আমি যখন 3 মাস পরে সাইকেল কিনেছি, তখন হচ্ছে 25,000 টাকা দিয়ে সাইকেল কিনেছি, তখন আমাকে কেউ এই কোশ্চেনটা করে নাই তুমি সাইকেল কিনে টাকা কোথা থেকে পেয়েছো। আমি যখন গণরুমে হলে ছিলাম, খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো, কিন্তু 5 মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো 10 জন ধার নিয়ে চলতে হতো, তখন তারা এই কোশ্চেন তখন আমি পাই নাই যে হচ্ছে তুমি 5 মাস পরে এত টাকা কোথায় পাচ্ছ। যেহেতু রাজনীতি করতে নামছি, সেহেতু এই কোশ্চেন গুলো এখন হচ্ছে আমি যদি সেই
মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করি, তাহলে এই কোশ্চেনটা আসবে, এটা রিপ্লাই আমাদেরকে দিতে না হবে। জনাব হান্নান মাসুদ, এবং বারবার জনাব হান্নান দিচ্ছি। মাসুদ, আমি এবার এই বলি, আপনার জনাব হান্নান মাসুদ, আপনার আপনি টকশোতে আমি আপনি এই বলেছেন, কোশ্চেনটার উত্তর জনাব হান্নান মাসুদ আপনি ফার্স্ট বলেছেন, দুইটা শোতেও দিয়েছি, মানে একই কোশ্চেন আমি আপনি ফার্স্ট দুইটা আপনি শোয়েও সত্যি ফেস করছি, আপনি এখনো সত্যি ফেস দিচ্ছেন করতেছি। বলেই, আপনি সত্যি দিচ্ছেন বলেই আপনারা অন্যদের থেকে আলাদা, আপনারা ভালো, কিন্তু আপনি আমার একই সাথে তিনবার দিচ্ছি। আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা, না, এই কিছুটা হয়তো আপনি পরিবর্তনের কারণ। শুনেন নাই, আমি স্পষ্টত বললাম যে যে বন্ধু আমাকে 500 টাকা ধার চাইলে দিত না, সেই বন্ধু এখন আমার অজান্তে এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠায়, যে হচ্ছে সেইটার কোনো আনন্দ প্রোগ্রামটা যেন সুন্দর আপনারা হয়, বলেছিলেন যে এভাবে হয়। আপনারা বলেছিলেন যে সেই আয় ব্যয়ের হিসাব আপনারা রাখবেন, সেই আয় ব্যয়ের হিসাব কি আপনারা রাখছেন, হ্যাঁ, জনসমক্ষে প্রকাশ আমাদের করছেন? অবশ্যই আমাদের পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি, আমরা গণচাঁদা নিচ্ছি, মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো হিসাবগুলো আমাদের সরাসরি 3 মাস অন্তর অন্তর কি 6 মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা, আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি, সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা প্রকাশ করেছি, সেই পলিসি অনুযায়ী আমরা আপনার পলিসি প্রকাশ করেছেন, পলিসির বাইরে কিন্তু আয় ব্যয়ের হিসাব সেটা আসলে প্রকাশ করেন নাই। 2 নাম্বার, আপনি বলছেন যে মাঠ থেকে পরীক্ষিত, সাথে সাথে করব, আমি বলি মাঠ থেকে পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই 10 জন গঠন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে নারীরা, বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা, বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা। এটা কি ইচ্ছাকৃত না কাকতালীয়? আপনাদের পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে, পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী, কোনো সংখ্যালঘু, কোনো শ্রমজীবী কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন না? একজনও না? না, কেন? আপনি আমার টপ 10 এর ভিতরে আমার 3 জন, মানে হচ্ছে 33% অ্যাবাউট, আমার হচ্ছে টপ লিডারের মধ্যে 33% নারী আছে। আপনি আমাকে এই কোশ্চেনটা যখন করেন তখন আমার দুঃখ লাগে। আপনি যদি বলেন যে হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব 2 জনের জায়গায় কেন একজন নারী নেই, বা 2 জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই, তাহলে তো এটা প্রবলেমেটিক। আমার পুরো পার্টি দেখেন নাই, কারণ কোন দলটাতে আপনি এটা পাইছেন, মানে হচ্ছে বা হচ্ছে এটা করতে হবে এমন কোনো কিছু। আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে, ছাত্ররাও ওন করে, সাধারণ মানুষ ওন করে, ব্যাংকার ওন করে, চাকরিজীবীরা ওন করে, তাদেরকে নিয়ে আমরা দল গঠনের চেষ্টা করছি। আমাদের পুরো পার্টি 221 জন, আমি একটু শেষ করতে হবে, 221 জনের সেন্ট্রাল কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটি আপনি হিসাব করে বলতে হবে যে আমাদের প্রাইভেটের কত আছে, সেখানে প্রায় 30 জন মতো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি 221 জনের হিসাবেই আসতেছি না, আমি প্রথম 10 জনের কথা বলতেছি, যেই 10 জনকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে উঠতে দেখছি, মঞ্চেতে বক্তৃতা দিতে দেখছি, তাদের কথা বলছি। আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনার যারা ভোটার আছেন, আপনার যারা অনুসারী আছেন, তারা আপনাদেরকে দেখবেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর, আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকলেন, অনেক বেশি ভালো করলেন, কি করলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন? দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণে এখনই যেতে চাচ্ছি না, আমরা মাত্র একটা নতুন পার্টি হিসেবে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, মানুষ আমাদের কথা শুনতে আসতেছে। তারা হয়তো কেউ ভোট দিবে, হয়তো কেউ ভোট দিবে না, কথা শুনবে, কথা শোনার আগ্রহ থেকে কেউ হয়তো পছন্দ করবে, কেউ হয়তো অপছন্দ করবে। আমরা মাত্র আমাদের যাত্রাটা শুরু করেছি, আমাদের এই যাত্রার মূল্যায়নটা আপনি আমাদেরকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর নেন, তখন হয়তো আমি এই কথাটার উত্তর বলতে পারবো যে আমরা কতটুকু করেছি। আমরা 2 বছর, 4 বছর, 5 বছর পরে তো আমাদেরকে মনে হয়েছে শর্ট টার্ম আর লং টার্ম বলে একটা ব্যাপার আছে। আমি এই শর্ট টাইমে বলছি, আমরা মাত্র হচ্ছে পরীক্ষার খাতায় লিখছি, পরীক্ষার খাতায় লেখার পরে পরীক্ষার মূল্যায়নটা এই দেশের মানুষ করবে, আপনারা করবেন, সাংবাদিকরা করবেন, বুদ্ধিজীবীরা করবে, প্রত্যেকেই করবে। আমরা খাতার লেখাটা মাত্র শুরু করেছি, খাতাটা পড়তে দিন, তারপর হয়তো বা হচ্ছে ঠিক আছে। আপনারা খাতা লিখতে শুরু করেছেন যখন, তখন এটা নিয়ে আর কথা না বলি। আপনি প্রথমেই শুরু করেছেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যরা, অন্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদেরকে মিলাতে পারলেই সফলতা বোধ করে। এই কথাটা আমাকে একটু আহত করেছে, কারণ আমরা চেয়েছি যে আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন, সেটাই আমাদের সফলতা। আপনি কি বলবেন কোন জায়গায় আপনার অন্য রাজনৈতিক দল থেকে আলাদা? আপনি একটা কথা অবশ্য বলেছেন, এক জায়গায় একজন নেতা থাকে, আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন। এটা ছাড়া এটা তর্কিত, আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো, এই 1 আর 10, কারণ বিএনপিতেও কমপক্ষে এরকম 30 জন, আওয়ামী লীগে এরকম 40 জন এরকম নেতা ছিলেন। হাউএভার, আপনি কোন জায়গায় আলাদা সেটা একটু আমাদের একটু বলবেন। ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে, পার্টি শো অফ করার ক্ষেত্রে, জনসভা করার ক্ষেত্রে, প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে, আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে, সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনারা অন্য দলগুলির থেকে আলাদা, আপনি একটু আমাদের যদি বলেন। দেখেন যে হচ্ছে সরকারের দায়িত্ব আপনার হচ্ছে যে কারো, যে কোনো পার্টির, যে কোনো নেতৃবৃন্দের, ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এনসিপি এখনো নিবন্ধনই পায় না, হান্নান মাসুদ। এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন।
সরকার এতে দায়িত্ব আপনি দিবে? এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার, কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী। যদি এনসিপি গঠিত না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো, এটা এদের ভালো কথা পরিচয় বলছেন। সেটাই থাকতো। কারণ জাতীয়ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল। পরবর্তীতে পার্টি এসেছে, সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপিরও নেতা ছিল, জামাতেরও নেতা ছিল, গণ অধিকারের নেতা ছিল। পার্টি হওয়ার পরে হয়তো বা এই সংখ্যাটা একটু কমছে, সকলের নেতা মানতে পারতেছে না, এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি তো যদি আপনারা বলেন যদি যে হচ্ছে আপনারা যদি ন্যাশনাল আমরা লিডার আলাদা ছিলেনই, কোথায়, মানে এই জাস্ট একটু জানার জন্য, আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে দিয়ে কেন গেলেন? আপনারা ন্যাশনাল লিডার থাকতেন, অসুবিধা কি ছিল? দেখেন আমরা তো পার্টিটা 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলি। পরিকল্পনা করছেন আমরা তখন বসে করেছি বসে? সকলের সাথে, পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না, না, লাগে লাগে, কারণ আমরা আর একটু বেশি সময় লাগে। শেষ 2 মাস 3 মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি। আমরা ভাবছিলাম যে হচ্ছে তখন থেকে আমাদের চিন্তা ছিল যাতে আমাদের এর থেকে যে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে, যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে। বাট পরবর্তীতে যখন হচ্ছে সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, সরকারকেও কোণঠাসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছিল, তখন আমাদের কাছে মনে হয়েছে 71-এর প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল। 90-এও একই হয়েছে, 2024-এ আমরাও জীবনের লড়াই করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু প্রত্যেকটা 71-এর প্রজন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যর্থ করে দিয়েছে এবং 90-এরটাও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আর এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে, 71-এ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে, 90-এ যেভাবে 90-এর যাদেরকে আমরা সমালোচনা করছি, পরবর্তী প্রজন্ম 24-এর আমাদেরকে সমালোচনা করবে, বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন আমরা আমরা আসবো আবার জনাব হান্নান মাসুদ আপনার কাছে। পরবর্তী প্রজন্ম, জনাব হান্নান মাসুদ আমরা আসবো আপনার কাছে। পরবর্তী প্রজন্ম দরকার পলিটিক্যাল ফোর্স, রাইট, পরবর্তী পলিটিক্যাল প্রজন্ম, ফোর্স, আমরা সেই ফোর্সটা Right. গঠন করছি। রাইট, কারণ আমরা 24-এ যে উদ্দেশ্য নিয়ে সকলকে ডাকছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য এখন Right. মনে হয়েছে যে আমাদের ফোর্সটা আলাদাভাবেই লাগবে, কারণ Right. পূর্ববর্তী এস্টাবলিশমেন্ট এটা হতে দিচ্ছে না। হান্নান মাসুদ, পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত উত্তরাধিকার নিল সেটা নিশ্চয়ই আমরা নিয়ে কথা বলবো। আমরা যাচ্ছি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে। তার আগে আমরা প্রশ্ন করেছিলাম যে দর্শকদের কাছে একটা জরিপ চালানোর জন্য, যে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করছে না সরকার, বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রিয় দর্শক, এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 65% দর্শক এই দাবিকে সঠিক বলে মনে করেন, শতকরা 35% দর্শক এই সঠিক বলে মনে করেন না।